অনেক কথা। জাহিদ কিরকম লাগতেছে চিপসটা? চিপস আমি মজার পছন্দের, কিন্তু চিপস কম খুব। কতটুকু? এই যে 14 গ্রাম বলে, কিন্তু 14 নেই। 14 পিসও নাই। এই যে কচিটা খাইতে যে মজা, তুই কি এটা বুঝবি? পালু পালু বুঝিস না? দেখ, সাদা বড় সাদা, এই যে মাল লাগাইলে কম লাগবো। হ্যাঁ, এটা শহরে হয়? এটা চরে হয়, অনেক হয়। এখন তো অনেক কম, কিন্তু একটা সময় দেখবি পুরো চরে এত বড় বড় মানুষের মতো সমান, এবং এটা অনেক মোটা হয়। চাবুকের মতো? চাবুকের মতো, এবং চাবুকের মতো না, চাবুকই। আমরা যখন এই যে মুন্সিপাল স্কুলে পড়তাম, ওই মজা দাদা যারা দেরি করে আসতো, নৌকা মিস করতো, এরকম লম্বা লম্বা তোর মনে কর সরিষার তেল দিয়ে মাইখে এই বেতগুলো দিয়ে কষা পিটন পিটিত। লাগতো কেমন? আরে শালা, চাবুক রে ভাই, চাবুক। একদম পিঠে একদম অবস্থা খারাপ হয়ে যেত। এটা হচ্ছে নদীর ঢালু জায়গা। এনে এনে কি ধান কাটছে মানুষের? আমাদের বাংলাদেশে কিন্তু 3টা সিজন থাকে, আউশ, আমন, বোরো। হ্যাঁ, আউশটা মোটামুটি খেলা আছে, আমনটাও আছে, কিন্তু বোরোটা একদম বিলুপ্ত প্রায়। আর এই বোরোটা শুধু চরেই দেখা যায়, আর কোথাও কিন্তু দেখা যায় না মাসুম। মানে এগুলা মাটি পড়া লাগবে, যেরকম এই জায়গাগুলো হচ্ছে বালি, কিন্তু এই গ্যাপটা হচ্ছে মাটি। বোরো কিন্তু এখানে মানে উর্বর জমিতে হয়। বোরো কিন্তু অনেক রেয়ার ধান, এবং অনেক পরিচর্যা, মানে সূক্ষ্ম পরিচর্যা দরকার। এদের কোনো পরিচর্যা করে নেই, এই কারণে দাম হয় না। হ্যাঁ, এদের কোনো পরিচর্যা করে নেই, এই কারণে দাম হয় না। বোরোতে পরিচর্যা দরকার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাটিটা, মাটির উর্বরতা লাগবেই। এই নদীর জন্য এতটুকু হয়েছে, মানে পলি জন্মেছে জন্য এতটুকু হয়েছে, নাহলে এতটুকু হইতো না। এগুলো হচ্ছে বাদাম। এগুলা কি বাদামের গাছ? হ্যাঁ, এখন তো বাদামের সিজন না। হ্যাঁ, আমাদের এই চরে সব থেকে বেশি ফলন হয় তোর মনে কর বাদাম, তারপর হচ্ছে ভুট্টা, আর হচ্ছে পেঁয়াজ। আচ্ছা। এখন তোর ভুট্টার সিজন চলতেছে, হ্যাঁ বাদামের সিজন তখন হয়। হ্যাঁ, তোর মনে কর পুরা চর বাদাম দিয়ে, এবং বাদামের ফলনে আমাদের এখানে চাষিরা ইদানিং বাদামের ফলনটা বেশি করে, কারণ বাদামের ফলনে একটু ইদানিং অর্থ পায়। তো আলুতে তো এবার আলুর অবস্থা তো খুবই খারাপ। খারাপ। হ্যাঁ, দাম নাই কোনো। আলু দেখে পেঁয়াজ বাদাম একসাথেই করে, পেঁয়াজ বাদাম একসাথেই করে। এখন তো এটা বাদামের সিজন না, তো তাই বাদাম কম দেখতেছিস, তাহলে দেখবি বাদাম দিয়ে পুরো চর ভর্তি। জাহিদ, এই চরের মাঝখানে যে একটা মেশিনের বোরিং দেখলাম, এটা কেমনে কি করে এনে? কেমনি কি বলতে কি, চরে যে আবাদগুলো হয়, চরে আবাদের কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে পানির সমস্যা। আর চরে যে আবাদগুলো হয় তার মধ্যে যে কষ্ট হয়, সব থেকে বেশি কষ্ট হয় তোর সেচেরতে। এইটা তোর মনে কর সেচের মেশিন, বেশি তেল দিয়ে চলে, বুঝছস? এই চরের মধ্যে বোরিং করে পানি উঠায়? হ্যাঁ হ্যাঁ, বোরিং করা আছে। এটা বোরিং, এটা বোরিং। হ্যাঁ, বেশি ইয়ে কথা, পানির লেয়ার অনেক কাছাকাছি। কাছাকাছি না? হ্যাঁ, যেহেতু নদী, তার মানে অল্প কিছু দূরেই পানি। পানির লেয়ার কাছাকাছি। শহরে তো রেডি, মানে ভুট্টা, এখন তো ভুট্টা সিজন চলতেছে না, এটা কিন্তু ভুট্টাতে ইয়ে দেওয়ার জন্য। ভুট্টা তো আমাদের তো নাই, এই বাদাম পেঁয়াজ টিয়াজ দেয়। আর এই পাইপ আছে না, পাইপ দিয়ে আর ইদানিং তো বৃষ্টি অনেক হইতেছে আর কি, এই কারণে মনে হয় সেচটা বন্ধ আছে। বৃষ্টি তো মনে কর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে দেয় না। এর আগে তো মনে কর বৃষ্টি তো 6 মাস 5 মাস পরে বৃষ্টি হইলো, বুঝছ না? কিসের গাছ হইতে পারে মাসুম ওগুলা? হ্যাঁ, মরিচের। মরিচ তো ধরে নাই। কালাইটা কিন্তু ভালো লাগে। কি মরিচ? চৈতালি মরিচ। চৈতালি? চৈতালি মরিচ। আরে এই বৃষ্টিতে পইরা পুরা পচকায় গেছে। তাই দিলে তুই কিন্তু ফাঁক তালে মারতাছ সামনে। লাগতেছে হালা তোর। হইছে, এত সিরিস না। না, খামু ধরে গালাই, বিসি গালাই, এটা বিসি গালাই।
খাবি? বের কর। মজা লাগে কিন্তু। কি জানি তুই খাচ্ছিলি? খাইছি না রে, কত খাইছি। একটা লেডি খেয়ে বেঁচে আসছিল মাসুম। দেখি কালাইটা দেখা। খা তুই খা। মজা লাগে রে। হ্যাঁ মজা লাগে। দেখ একটা দিস তুই তাইলে। ফটোগ্রাফার এটা বাতে না রে, এটা এটা দেখ কুসি মুখ বন্ধ করে চা অনেক কুসি